উচ্চ মাধ্যমিক আমার সকল স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন। ভাই বোনেরা, আজ তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা ছিল 3rd সেমিস্টারের। আমি এই ভিডিওতে তোমাদের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। সম্পূর্ণ সঠিক অ্যান্সার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে ভিডিওটি দেখে মিলিয়ে নাও তোমরা কতগুলো সঠিক করে এসছো। আমি পুরো প্রশ্নটা পড়ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমার কাছে হালকা সাদা রঙের যে সেটটা সেটা রয়েছে, তোমাদের কাছে প্রশ্ন হাতে রয়েছে, সুতরাং প্রশ্নগুলো দেখে একটু মিলিয়ে নেবে। একের দাগের যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 2-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। 3-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এরপর চলে আসি 4-এর দাগের প্রশ্নে। এখানে দেখো যে প্রশ্নটি রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 6-এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 7-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। 8-এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন এ। বিবৃতি সঠিক, বিবৃতি সঠিক, বিবৃতি সঠিক এবং এ ও বি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। চলে আসি পরের প্রশ্নে। 11-এর দাগের প্রশ্ন দেখো, হাইজেনিয়া শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে। পরের প্রশ্ন আছে, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত হওয়া উচিত 3:2:1। অলিম্পিকের মোটো ল্যাটিন ভাষা থেকে এসছে। ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন। এখানে যে 4টা অপশান রয়েছে 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হতো রোনাল্ড রস। এই 4টা অ্যান্সারেই আশা করি এখানে ভুল প্রশ্ন দেওয়া রয়েছে। সঠিক উত্তরটা হতো রোনাল্ড রস। এই অপশানটা যেহেতু নেই, 14 দাগের হলো। এবার 15 দাগে চলে আসি। 15 দাগের বলা হয়েছে ড্যাশ এর সাহায্যে নারী স্পন্দন নির্ণয় করা হয়, ধমনির সাহায্যে। প্রাচীন অলিম্পিকে গেমস কত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে। শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। HIV বিস্তার লাভের মাধ্যমে হয় রক্তের মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। 21-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, বড় প্রশ্নটা পড়ে নেবে তোমরা, তার সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ। 22-এর দাগের যে প্রশ্নটা রয়েছে এটাও একটা বড় প্রশ্ন, অনেকটা পড়তে হচ্ছে, তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 23-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কার্বোহাইড্রেট। 24-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সিটিয়াস। 25-এর দাগের প্রশ্নের অ্যান্সার হবে সঠিক অপশন নাম্বার এ, জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ। 26-এর দাগের যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ বিবৃতি এ সঠিক এবং বিবৃতি বি ভুল। 27-এর দাগের যে প্রশ্নটা রয়েছে এটারও সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। চলে আসি 28-এর দাগের প্রশ্নে। 28-এর দাগের যে প্রশ্নটা রয়েছে এখানে তার সঠিক অপশান হবে অলিম্পিকের মূল তত্ত্ব, অলিম্পিজম হলো একটি জীবন দর্শন। এটা ঠিক। অলিম্পিজম বা ব্যক্তির শরীর, মন, আত্মা প্রভৃতি গুণাবলীকে ভারসাম্য পূর্ণভাবে ঐক্যবদ্ধ করে ব্যক্তিসত্তার পুনর্বিকাশ ঘটাতে সাহায্য করে না বলা হচ্ছে, ভুল। তাহলে 1 ঠিক 2 ভুল, 70 ঠিক ভুল, সঠিক ভুল, অপশন নাম্বার বি। 29 দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 30-এর দাগের প্রশ্নে চলে আসি। 30-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 31 দাগের একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, দেহের সবচেয়ে বড় রক্ষণাত্মক অঙ্গ হলো ত্বক, এর সাথে 4 মিল, এর সাথে 4 একটাই অপশান আছে, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। 32 দাগের দেখো যে স্তম্ভটা মেলানো রয়েছে, এটা হতে পারে, এটা হতে পারে, প্রশ্নের বিকল্পটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ও হচ্ছে সার্বিক দাতা,
এ বি এ বি ও, এটা হতো ডি3 আছে তোমার ডি3। হ্যাঁ, এইটা সঠিক অ্যান্সার হবে। তারপর 33 দাগের যে স্তম্ভ মেলানোটা রয়েছে, এটা হচ্ছে যক্ষা বিসিজি টিকা, মানে এর সাথে 3 একটাই আছে, তার মানে বি, এইটা উত্তর হবে। 34 দাগের যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ A2, মানে এটার সাথে এটা। এবং লাস্ট যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সারটা হবে সিটিয়াস দ্রুততা, মানে A3, অপশন নাম্বার সি। তো এই ছিল ভাই বোনেরা তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সেমিস্টার 3-র 35টি প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি ভাই বোনেরা তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবে এবং বন্ধুমহলে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের আরও যে আগামী পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও আমি দিতে থাকবো, সেগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, আগামী পরীক্ষা তোমাদের আরও ভালো হোক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানে শেষ করছি।